সাত সকালে উঠে কি করছো? বেলা 7টা বাজে। 7টা কালকে বাজবে, 12টা বাজে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। সকালে উঠেই আমাদের মহিলাদের কাজে লেগে পড়তে হয়, দেখো তাই আমিও লেগে পড়েছি অন্য দিনের মতন। আগে সবার ফার্স্ট আমি বিছানাটা ক্লিন করে নিচ্ছি, ওইটাই হচ্ছে বড়। কালকে রাত্রে শুতে শুতেও একটু লেট হয়ে গেছিলো, তাই সকালে উঠতেও দেরি হয়ে গেছে। এদিকে আমার সমস্ত কাজ পড়ে রয়েছে, কখন যে কি করব সেটাই বুঝতে পারছি না। আবার এদিকে বৃহস্পতিবার, সেটাও ঠাকুর ঘরেই প্রায় অনেকটা সময় কেটে যাবে আমার। এখন সেটাই হচ্ছে বড় চিন্তা, রান্না বাকি, সমস্ত কাজ বাকি। আর বাবু দেখো ড্রেসিং টেবিলের উপরে পাউডার এইসব ফেলে রেখে দেবে। যাই হোক, এবার ঘরটা মুছে নিই তাড়াতাড়ি করে। এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বিছানাটাও প্রায় গোছানো কমপ্লিট। এদিকে ঘরটা মুছতে আমি খাটের তলায় ঢুকে যাব। এত বড় ঘর মুছতে কী যে কষ্ট হয়। যাই হোক, ঘরটা কষ্ট করে মুছে নিয়েছি, এটাই কষ্টের কাজ মনে হয়। আর কাপড় কাচা, এবার এই জলটা নিয়ে আমি গাছগুলোতে দিয়ে দিচ্ছি, নাহলে মারা যাবে। এবার আমি স্নান করে নেবো, স্নান করে পুজো দিয়ে দেবো। স্নান করে আমি চলে এসেছি। বৃহস্পতিবারে যা কাজ থাকে সেরেই পারি না, বিকাল হয়ে যায় মনে হয়, তাও কাজগুলো শেষ হয় না। ঠাকুরকে স্নান টান করাচ্ছি, কোমরটা ধরে যায় এত কাজ করতে করতে, যন্ত্রণা করে কোমরে। যাই হোক, সকালবেলায় উঠে একসাজি ফুল দেখে মনটা ভরে যায়। দেখো কতগুলো ফুল ফুটেছে, এই ফুলটা আবার ইউনিক, একটা গাছ থেকে এতগুলো ফুল। দেখো সব ঠাকুরের পায়ে দিতে পারবো, এত ফুল। দেখো সিংহাসনটা যেন ভরে যায়। আজকে তাও একটু কম ফুল ফুটেছে, অন্যদিন আরো বেশি হয়। এই দেখো ফুলটা কি সুন্দর। সমস্ত কাজ বাজ সেরে নিয়েছি, এখন আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না বান্নাটা করে নি ঝটপট, গুছিয়ে রেখে গেছিলাম যদিও। চলো তোমাদেরকে দেখাই কি গুছিয়েছি আজকে, কি রান্না হবে। দেখো এখানে আমি কেটে রেখেছি কুমড়ো শাক, রান্না করব। আর মোচা, আর হচ্ছে এই যে ভাতের জল টল দিয়ে রেখে এগুলো করতে হবে। আর এই যে চালও আমার ভিজানো। আর কি রান্না করবো জানো? আর রান্না করবো এই যে চাল কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি। এই যে বন্ধুরা, সমস্ত কাজ বাজ সেরে আমার রান্না করা কমপ্লিট। তোমাদের দেখিয়ে দিই, এই যে ভাত রান্না করেছি, আর এই যে তরকারি ফুটছে, আর এখানে আমার মোচা হয়ে গেছে, আর রান্না করেছি কুমড়ো শাক। বাই বাই, টাটা। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ব্লগটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। বাই বাই, টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।